আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো আমাদের ফরিদপুর জেলায় আসলে রসুন চাষ কেমন হয়েছে, আর হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে জানবো যে কাঠায় কয় মণ করে রসুন হয়েছে এবং বর্তমানে দাম কেমন পাচ্ছে। চলুন আমরা সরাসরি কথা বলি ফরিদপুর জেলার রসুন চাষিদের সাথে এবং হচ্ছে রসুন কেমন হয়েছে এই জমিতে সরাসরি কথা বলি। আমাদের ফরিদপুর জেলার মাটি কিন্তু অনেক উর্বর, এই মাটিতে সব ধরনের ফসল ফলে মোটামুটি। আমরা হচ্ছে যে চাষি আছে যে রসুন উঠাচ্ছে তার সাথে সরাসরি কথা বলবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একজন চাষি হচ্ছে ক্ষেত থেকে হচ্ছে সরাসরি রসুন উঠাচ্ছে, সরাসরি ওনার সাথে কথা বলবো এবং হচ্ছে আমাদের ফরিদপুরে রসুন চাষ কেমন হয়েছে সরাসরি আপনারা দেখবেন ভিডিওর মধ্যে। এই যে দেখেন রসুন গাছ উঠায় রাখছে, কত সুন্দর রসুন হয়েছে, সাদা ফকফকা রসুন। আর হচ্ছে এই যে উনি বসে আছে এই নিচে কিন্তু রসুন, আর যে হচ্ছে উঠাচ্ছে সরাসরি আমরা তার সাথে কথা বলি এবং হচ্ছে সেই বলতে পারবে যে কেমন হইতেছে কাঠাপতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখতে বলো। এই রসুন উঠাচ্ছেন এই জমি আপনাদের? না কাজ করতেছে না? হচ্ছে রসুন কেমন হয়েছে এই বছর? আল্লাহ খুব ভালো দিছে। কিন্তু দামের না কাঠায় হচ্ছে 1.5 মণ করে হবি না? 1.5 এরকম হবি। আচ্ছা আচ্ছা, দেখা গেছে 1 মণ 10 সার করে এরকম হইতেছে। হ্যাঁ। আর হচ্ছে বেশিরভাগ হলো 1.5 মণ 2 মণ হয় না কাঠায়? 2 মণ হয়, 2 মণ যদি ভালো হয় তাহলে আর হাইস্ট মাত্রা মানে হচ্ছে একেবারে সর্বোচ্চ যেই খেতে ভালো হয় ওই খেতে হচ্ছে 2 মণ হয় কাঠায়। 2 মণ। আপনার নাম কি একটু বলেন তো? আমার নাম দেলোয়ার মোল্লা। আপনার নাম? আমার নাম সালাম মন্ডল। সালাম মন্ডল। আমাকে ওই দামে বিশাল লাগবো। আচ্ছা, দাম কেমন পাচ্ছেন একটু বলেন তো? কত তা চলে দেখেন বাজার মোটামুটি একটু বাজার মোটামুটি পড়াইছে। 2200 টাকার দর আইছে। 2200 টাকা করে মন আইছে বর্তমানে। হ্যাঁ, কিছুদিন তো 1600 1700 করে 1300 করে বেচছে। এই কাঁচা রসুনটা বেচলি এর নির্মল যে খরচ দাস 70 টাকা 80 টাকা 100 টাকা বেচতে তাহলে কৃষকের মানে হচ্ছে চালানো যে কিছু লাভ হবো, চালানো যে কিছু লাভ হবো। লাভ মানে 70 টাকা 80 টাকা কেজি দরে যদি বিক্রি করতে পারে তাহলে হচ্ছে কৃষকের একটু লাভবান হবে। কৃষকের আর কি 3 ভাগের 1 ভাগ 70 থেকে 80 টাকা কেজি দরে যদি বিক্রি করতে পারে তাহলে কৃষক লাভবান হবে। এক বিঘা জমিতে কেমন টাকা খরচ পড়ছে আপনাদের মানে চাষ করতে? মনে করেন নাঙ্গল বাওয়া টাকা হলো 2400। এক বিঘা জমি পাইট করতে 2400 টাকা? হ্যাঁ 2400। তার সার লাগে মনে করে এই 6000 টাকা। 6000 টাকার সার 8400 8500 ধরলাম। হ্যাঁ, আর মনে করে পয়ত লাগে হলো এই 15টা। একটা কৃষক দাম মনে করে 15,000ই ধরলাম, ঠিক আছে? 15,000 আর হচ্ছে 8000 কত হয়? 23,500। তারপরে যে আবার যে 3 করে পানি দেওয়া লাগে ওই বিঘা আবার এই 1200 টাকা বুইগা 3 বার করে পানি দেওয়া, 3 বার 3600 টাকা। তার ফিরে আবার যে কাল না ফিরে আবার তাহলে 23,000 আর হচ্ছে 23,500 23 26 27000 হইলো। তো মোটামুটি 30-35 টাকা খরচ পড়ে। বেসনের দাম বেসন মোটামুটি 40,000 টাকা পড়বে। 40,000 টাকার মতো বিঘা প্রতি খরচ পড়ে। হ্যাঁ, প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সরাসরি কৃষকের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম তথ্য যে 40,000 টাকা করে হচ্ছে বিঘা প্রতি খরচ হবে। আসলে যারা এই কাজগুলা করে নিয়মিত তারাই বলতে পারে যে কত টাকা খরচ হবে। আপনি কত বিঘা রসুন লাগাইছেন? আমি লাগাইছি, আমি ছেলে বিদেশ পাঠাইছি তো আমি আবার জমি কিনবি ছিয়ে এই জমি আবার চাষে বাগান লাগছে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি আমি 2 বিঘা রসুন লাগাইছি আর 1 বিঘা পিস লাগাইছিলাম। পিজে কি লস হয়েছে না লাভ হয়েছে? পিজে আর কি 25 টাকা দর বেচছি, তাতে মোটামুটি যে চালান খাটাইছি একটা গরু বেচছি 70,000, তাতে মোটামুটি পাট বেচে তাতে লাখের উপরে খরচ করছি। তাতে বেইছে কি চালানো হচ্ছে? পিস বেচে ক্ষেতের ভাগটা দিয়ে মোটামুটি 40-50 মতন আটাইছি। লাভ হয়েছে নাকি? লাভ হয় না, এনে ওই রসুন বেচলে লাভ হবো। আচ্ছা, আর হচ্ছে রসুন 2 বিঘা লাগাইছেন, রসুন উঠেন নাই এখন? না, আর কি যে পাহাড়ে উঠাবেন নাকি? না, কাঁচাই বেচুন। কাঁচাই বেচা লাগবে? পূরণ করা লাগবে না। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? সালাম মন্ডল। সালাম মন্ডল। আচ্ছা, ভালো থাকবেন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সরাসরি কথা বললাম একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা হচ্ছে অরিজিনাল কৃষি কাজ করে এবং কৃষিকাজ রিলেটিভ যারা হচ্ছে কৃষিকাজের সাথে সরাসরি জড়িত। দেখেন এখানে কিন্তু একজন কৃষক, উনি হচ্ছে রসুন উঠাচ্ছে হাত দিয়ে। যে রসুনটার এই যে গাছটা ছিঁড়ে গেল ওইটা হচ্ছে গোছ দিয়ে টান দিয়ে উঠাবো, তাই না? খোসা দিয়ে এই যে গোছটা ব্যবহার করা হয়, এভাবে হচ্ছে রসুন উঠানো হয়। গ্রামে যারা একেবারে প্রান্তিক কিশোর আছে তারাই হচ্ছে সরাসরি এখানে কাজ করতেছে। খুবই ভালো লাগলো যে প্রান্তিক কৃষকের যে কষ্টের কথা এবং সুখের কথা সরাসরি তুলে ধরতে পারে, নিজের কাছেও ভালো লাগে। তো হচ্ছে ঠিক আছে। এখন বর্তমানে জন কত করে যাচ্ছে? জন এখন এক নির্ম 800 900 পাওয়া যায় না।
800 থেকে 900 টাকা জন মানে একজন মানুষ কামে চাই বলে 900 টাকা। সারাদিন কাজ করলে 800 থেকে 900 টাকা দেয়, হ্যাঁ? আগে সকাল সন্ধ্যা না? আচ্ছা, ফরিদপুরে হচ্ছে আমি যে অঞ্চলের ভিডিওটা করতেছি এখানে হচ্ছে সকাল সন্ধ্যা একজন মানুষ কাজ করবে, রসুন উঠায় পেঁয়াজ লাগাক বা হচ্ছে যেটাই করুক 800 থেকে 900 টাকা বর্তমানে পাচ্ছে। আর সরাসরি জানতে পারলেন আপনারা কৃষিকাজের তথ্য। ফরিদপুরের যে কোনো কৃষিকাজের তথ্য পেতে সরাসরি মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ইনশাল্লাহ আশা করি আরও আপনারা কৃষিকাজ রিলেটিভ এখান থেকে ভিডিও পাবেন। ওইদিকে যাচ্ছেন ওই যে বস্তা সাদা সাদা বস্তা রাখা, এগুলা হচ্ছে রসুন উঠে ভরে রাখছে, বস্তা ভরে রাখছে। এইগুলা হচ্ছে ঘোড়ার গাড়িতে করে শহরে নিয়ে যাবে, এরপর হচ্ছে বিক্রি করবে, তাই না? ওটা ধুবি খাটনি আছে। ও আচ্ছা, ধোয়া লাগবে। ভিজেবি নাকি? ভিজে যা ফিরে আবার সকালে ধুবো, আচ্ছা আচ্ছা আবার শুয়াবো, ওই রসুন ফিরে আবার বস্তা পেট করবো, তারপর আবার ডাকা। আচ্ছা আচ্ছা, মানে কাঁচা রসুন ধুয়ে বিক্রি করা লাগে, মানে যত চকচকে হয় দামটা একটু বেশি পায়। দাম বেশি যায়। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, যে তথ্যটা আমি আসলে জানতাম না, উনি সরাসরি যেটা জানাইলো যে কাঁচা রসুন বিক্রি করলে অবশ্যই ধুয়ে বিক্রি করতে হয়, চকচকা হইলে রসুনের দামটা ভালো হয়। আর হচ্ছে ওই দিকে হচ্ছে নতুন নদীর পারে হচ্ছে কিছু বস্তা হচ্ছে বাঁধতেছে, সরাসরি তাদের সাথে কথা বলবো। আর এই বিস্তার চক জুড়ে কিন্তু কৃষি ফসল, বিশেষ করে ওইদিকে হচ্ছে ভুট্টার আবাদ হয়েছে, এইদিকে হচ্ছে আপনার রসুন, এখানে পেঁয়াজ ছিল, পাশাপাশি হচ্ছে আশেপাশে যে এরিয়াটা দেখছেন সবই হচ্ছে কৃষি ক্ষেত খামার হয়, হ্যাঁ ফসল ফলে। আমাদের ফরিদপুরের মাটিতে আসলে সোনার ফসল ফলে যদি একটু জোগাড় করা যায়, তাই না? একটা কথা কি বুঝছেন? হ্যাঁ, ওই যে ওষুধ পানির দাম 4-5 ওষুধ পানি না দিলে খেতে ফসল আসে না। আচ্ছা, মানে হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া লাগে, দেখা গেছে কীটনাশক, মনে করছেন এই জায়গা এই পরিবর্তন হওয়া, তারপরে পাতা পোড়া, আচ্ছা তারপরে ওই ওই এই 3-5 ওষুধ দিয়ে 2-3 দিয়ে মেশিন দিয়ে পেপসিকে দিলি ওই পাতাটা মানে টটল করে। আচ্ছা, মেশিন আমার মনে হয় নুনা তার একটা বছর দাম হলো 1200 টাকা। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে 1200 টাকা দেওয়া যায় 1 বিঘে। আমি আপনাকে বলতেছি যেটা হচ্ছে স্প্রে করে মানে পাতায় মাইরে দেওয়া লাগে গাছে গাছে, যে ওষুধগুলা দিলে পরে গাছ ভালো থাকে, পোকামাকড়ে ধরে না, পাশাপাশি পাতা মরে যায় না, ডিগে পড়ে যায় না, হ্যাঁ? এই কথাই উনি জানাচ্ছেন। আচ্ছা, প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে সামনের দিকে যাব। আচ্ছা বলেন। আমাকে ওই নিমো এবার তো বেশ দাম কম, এই জন্য কৃষি করে পোষাইছি। আর এই সামনে যেন 4-5 হাজার টাকা গুড়ি কেন লাগায়, তাইলে বুড়িকে মধ্যে খরচ হলো 70, এই 50-60টার নিচে পিস যাইলে এবার কি কৃষক বাঁচবো না। 30টা 40টা 50টার নিচে ঠাই লাগবে, 50টার নিচে এলে মানে হচ্ছে কৃষক দেখা গেছে 4-5 হাজার টাকা করে মন গুটি যদি কিনে লাগায়, 50 টাকার নিচে যদি বেচে তাহলে তার চালান উঠবে না, এটাই তো? আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, হ্যাঁ? প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে সামনের দিকে যাব এবং হচ্ছে আমাদের ফরিদপুরের যে হচ্ছে কৃষি কাজের খবর আছে সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং তথ্য তুলে ধরছি। এইখানে কিন্তু আবাদি ফসল, এই যে ক্ষেতের পাশ দিয়ে হচ্ছে রসুনের পাশ দিয়ে হচ্ছে এই যে ধইনা গাছ, যেই ধইনাগুলো আপনারা হচ্ছে বাজার থেকে কিনে খান, সেই ধইনা গাছ হচ্ছে এটা। এই যে দেখেন ফুল ফুটে, এরপর হচ্ছে ফল হচ্ছে। এই ধইনা যখন হচ্ছে বাতি হবে, পাকবে, এরপর হচ্ছে এটা থেকেই আপনার সজ, যেটাকে বলে সজ হবে, ঠিক আছে, ধইনা হবে। এই যে এখান দিয়ে দেখেন ভুট্টার বীজ বুইনা দিছে, পেঁয়াজ উঠাইয়া এখান দিয়ে হচ্ছে ভুট্টার বীজ বুইনা দিছে। এইগুলা ভুট্টা আবার হচ্ছে দেখা গেছে যে কিছুদিন পরে গাছ বড় হবে, এরপরে আবার পাকবে, সেই ফলগুলা ওরা আবার বিক্রি করবে। আর পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে এখন ভুট্টার আবাদ করছে না, তারা হচ্ছে ইরি ধানের ব্লক করতেছে, মানে হচ্ছে ঘরে ধানে যাতে খাইতে পারে সেই চাউল সংরক্ষণ করার জন্য হচ্ছে ইরি ধানের ব্লক করতেছে। এই যে জায়গাগুলা রসুন উঠাচ্ছে, এখন হচ্ছে এখান দিয়ে ধান লাগাবে, ঠিক আছে? ধান লাগাইলে এই ধান কৃষক সারা বছর ঘরে বসে খাবে, ঘরে যাতে চাউলটা খেতে পারে সেই জন্য হচ্ছে এখান দিয়ে ধান লাগাবে। এই যে দেখেন একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এখান দিয়ে কিন্তু ছাগল বাঁধা আছে মাঠে। এই যে রসুন উঠাইছে কেবল, ছাগল আসলে বেঁধে রাখছে, ছাগলে ঘাস খাইতেছে, যে ঘাসগুলা বের হইছে এই ছাগলগুলা হচ্ছে এখান দিয়ে বেঁধে রাখছে। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে এই যে রসুন বস্তা বস্তা যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে রসুন কেবলমাত্র একটু আগে উঠাই হচ্ছে এইগুলা বস্তা ভরে রাখছে। এরপরে হচ্ছে এখান থেকে নদীর পাড়ে নিয়ে যাবে, নদীর পাড়ে নেওয়ার পরে হচ্ছে ওটা হচ্ছে এইগুলা পানি দিয়ে সুন্দর করে ধুবে, এরপরে হচ্ছে ফিরে আবার বস্তা ভরবে, ওজন দিয়ে হচ্ছে ঢাকা পাঠাবে, সেইখানে আবার বিক্রি করবে। আর এই যে ছাগলগুলা দেখেন ঘাস খাইতেছে। পাশাপাশি হচ্ছে এইখানে আমি দেখাই যে এই যে রসুন, বিস্তার রসুন উঠানো শেষ প্রায়। এইখানে হচ্ছে একজন ভাই ছিল, রসুন উঠাইতেছিল, উনি আসলে চলে গেছে। আর ওনারা সবাই হচ্ছে রসুন কাটতেছে। আসলে আমাদের গ্রামের মা বোনেরা যখন চকে রসুন উঠায় তখন হচ্ছে ওনারা হচ্ছে রসুন কাইটে দেয়, কারণ এত জায়গা জমি উঠাবে তখন তো রসুন কাটতে হবে, না কাটলে আসলে বিক্রি করবে কিভাবে, ওনারা হচ্ছে কেটে দিচ্ছে। এই যে একজন হচ্ছে রসুন উঠাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? রসুন কেমন হয়েছে? ভালোই হয়েছে। ভালো হয়েছে না? আপনার রসুনগুলো তো বেশিরভাগ দেখা যায় এক গইলে, ভালো দিচ্ছে। এইগুলার দাম বেশি নাকি এই যে মোটাগুলার দাম বেশি? মোটাগুলোর দাম বেশি। তাই না?
তাতে কাঠায় কতটুকু করে হবি রসুন বর্তমানে? 1 মণ করে হবি। 1 মণ করে হবি না? বর্তমানে দাম কত করে আছে মন? দাম আছে 1800-1900। 1800-1900 টাকা দাম আছে। চালান উঠবে না মোটামুটি? কষ্ট করে দাম দেয়। কষ্ট আসলে এই ক্ষেত্রে রসুনটা হচ্ছে বেশি ভালো হয় না। এটা হচ্ছে বাগানের পাশে, তো মানে হচ্ছে একটা ভিটার পাশে এই গাছগাছালির ছায়া হচ্ছে ক্ষেত ভালো হয় না, তাই না ভাই? হ্যাঁ, গাছগাছালির ছায়া না থাকলে ক্ষেত ভালো হইতো। গাছ ছায়া হয় না। এই যে হচ্ছে একজন হচ্ছে এখানে বস্তা সেলাই করতেছে, সরাসরি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখ। এই বস্তার মধ্যে কি রসুন? রসুন এই রসুন কোথায় যাবে এগুলা? শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার দিব। ঢাকা শ্যামবাজার চলে যাবে সরাসরি? হ্যাঁ, সরাসরি শ্যামবাজার। এখানে ট্রাক চলে আসবে, রাস্তায় আসবো, রাস্তায় আসবে, এখান থেকে মাথায় করে নিয়ে ট্রাকে আপনারা উঠাই দিবেন। ঘোরা গাড়ি দিব। আচ্ছা আচ্ছা, এই যে বস্তাগুলা দেখেন কত সুন্দর করে আসলে সাজাইছে। এই যে হচ্ছে রসুন ধুয়ে ধুয়ে এইখানে রাখছে, ঠিক আছে? নদীর পানি থেকে হচ্ছে এটা ধুয়ে টুয়ে হচ্ছে এখানে রাখছে। এই রসুনগুলো হচ্ছে ঢাকায় যাবে, ঢাকায় যায় বিক্রি হয়ে। লোক যাবে না সাথে? লোক যাবে। আচ্ছা, এইদিকে হচ্ছে ওই যে একজন হচ্ছে রসুন হচ্ছে বোঝা ভরতেছে, মানে হচ্ছে বস্তা ভরতেছে। এই ক্ষেত্রে রসুন মনে হয় সব থেকে বেশি ভালো হয়েছে, আমার জানা মতে সব থেকে বেশি ভালো হয়েছে ওনার ক্ষেত্রে রসুন। বড় বড় রসুন দেখতেছি। গ্রামে যারা হচ্ছে একেবারে প্রান্তিক কৃষক আছে, যারা হচ্ছে কৃষিকাজের সাথে রিলেটিভ, কৃষিকাজ যাদের হচ্ছে প্রধান আয়ের উৎস, তাদের সাথে সরাসরি কথা বলবো। এই যে দেখেন কি আসলে কদবার মতো, বড় বড় কদবার মতো রসুন হয়েছে। খুব ভালো লাগতেছে দেখা যে আসলে বস্তা ভরা রসুন নদীর পার, পদ্মা নদীর পারে ধুয়ে ধুয়ে রসুন আবার শুকাইছে। সেই রসুন হচ্ছে আবার হচ্ছে এইভাবে বস্তা ভরে সারিবদ্ধভাবে রাখছে। এরপর হচ্ছে সেলাই করবো বস্তাগুলা। দেখেন আসলে কৃষিকাজ যারা করে এবং হচ্ছে কৃষিকাজের সাথে যারা জড়িত, সরাসরি তাদের সাথে কথা বলা হবে। এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলা কোতোয়ালি থানার নচ্চিনাল ইউনিয়ন কৃষিকাজ। পদ্মা নদীর পারে হচ্ছে এই যে আবাদি জমিতে যে ফসলগুলা হয়, সেই ফসলগুলাই হচ্ছে এখানে আসলে ওটা হচ্ছে বস্তা ভরতেছে, পাশাপাশি হচ্ছে বস্তা বানতেছে। এই রসুনগুলা হচ্ছে ঢাকায় যাবে সম্ভবত, আমি যতটুকু জানছি। এই যে দেখেন, এই যে এই চটে করে হচ্ছে সরাই দিছিল, এইগুলা হচ্ছে গাবলা ভরে ভরে ওইখান থেকে নিয়ে এখন হচ্ছে বস্তায় ভরতেছে। আমাদের গ্রামের মানুষ আসলে পুরুষ মানুষের পাশাপাশি মহিলারাও কাজে হচ্ছে হেল্প করে থাকে। তারা সহযোগিতা না করলে আসলে একা একা পুরুষ মানুষ কোনো কিছু করা সম্ভব না। নিজেদের কাজ সবাই মিলেমিশে করতে হয়, তাই না? আচ্ছা, ওনার সাথে একটু কথা বলবো। উনি গাবলাটা ভইরা ওনার বস্তার এখানে আনক। বস্তাগুলো আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে সারিবদ্ধভাবে নদীর পাড়ে এভাবে বস্তাগুলো রাখছে। কৃষিকাজের খবর সরাসরি ফরিদপুর থেকে পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, ইনশাল্লাহ পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। এই আপনার রসুন তো দেখতেছি এই চকের মধ্যে সব থেকে সেরা রসুন হয়েছে। আল্লাহ তো রসুন তো দিছে, আসলে দাম তো পাইতেছি না। দাম পাচ্ছেন না? না, হ্যাঁ, দাম পাইতেছি। কিছুদিন আগে তো আরো দাম কম ছিল। হ্যাঁ, এনে দেখি তো 2000 টাকা হইছে। কিছুদিন আগে তো 1200-1300 ছিল। 1700 টাকা ছিল। ওই সময় তো আরো লস হয়েছে মানুষের। হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে আপনার বিঘায় এই যে কাঠায় কয় মণ করে হয়েছে এই রসুন? এটা 2 মণ। যাক আলহামদুলিল্লাহ। তাহলে এই ক্ষেত্রের মধ্যে ওনাদের সাথে কথা বলে যেটা জানলাম, ওনাদের হচ্ছে সর্বোচ্চ 1.5 মণ হয়েছে, আপনার হচ্ছে 2 মণ। শুকরিয়া আদায় করেন আল্লাহর দরবারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দাম তো নাকি তাই কইছে। তাহলে হচ্ছে বিঘায় হচ্ছে আপনি 20 কাঠায় যেহেতু বিঘা 40 মণ করে রসুন পাচ্ছেন। বর্তমানে কয় হাজার করে আছে দাম? 2000। 2000 টাকা মণ আছে বাজারে। ঢাকা বেশি বিক্রি করেন না? হ্যাঁ, টাকা। আচ্ছা, এক একটা এই যে বস্তাপতি ঢাকা যাইতে কেমন টাকা খরচ হয়? বস্তাপতি 400 টাকা পর্যন্ত খরচ হয় আমাকে। 400 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। হ্যাঁ, 400 টাকা। গাড়ি ভাড়া টাড়া দিয়ে সবকিছু দিয়ে 400 টাকা পর্যন্ত। এখান থেকে একেবারে ক্ষেত থেকে হচ্ছে ঢাকা শ্যামবাজার পর্যন্ত যাইতে 400 টাকা পর্যন্ত বস্তায় খরচ যায়। তাতে যে স্থানীয় বাজারে যা বিক্রি করেন তার থেকে কি লাভ হয় নাকি ওইখানে বেচা? লাভ না খুব একটা, লসই হয়ে যায় ঢাকা নিলি পার। তাহলে ঢাকায় নিবেন কে? এলাকায় বাজারে বিক্রি করতে পারেন না? বিক্রি করা যায়, এত রসুন তো একটা ব্যাপারী দিলেই দেওয়া যায় না, ঝামেলা হয়। ঝামেলা, এত রসুন একসাথে নিতে চায় না। আর ঢাকা হচ্ছে সব থেকে বড় বাজার, ওইখানে হচ্ছে সারা বাংলাদেশ থেকে রসুন আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা সরাসরি জানতে পাচ্ছেন। যাই হোক, অনুযায়ী বেচা যায়। আচ্ছা আচ্ছা, ওইখানে কম বেশি যাই হোক সবগুলা চলে আর কি একসাথে। হ্যাঁ হ্যাঁ। আর এই স্থানীয় বাজারে এত বস্তা একসাথে নিতে চায় না। না 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 না, ওই বাকি রাহে ঝামেলা করে। সেই জন্য হচ্ছে নগদ অর্থ ঘরে তোলার জন্য হচ্ছে সরাসরি ঢাকাতে নিয়ে যায়, সেখান থেকে নগদ অর্থ নিয়ে ওরা হচ্ছে ঘরে ফিরে। তো হচ্ছে কয় বিঘা আবাদ করছেন এই বছর রসুনের? রসুনের 1.5 পাখি করছে। 1.5 বিঘা না? হ্যাঁ, 1.5 বিঘা। 1.5 বিঘা ভিতরে আবাদ করেছেন রসুন, উঠাইছেন সবগুলা? না, আর 10 কাটা আছে, 1 বিঘা হয়ে গেছে ওঠেন। এই সেম এরকমই হয়েছে না ওই 10 কাটা? সবই এক পদ্ধতি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এই শহরের মধ্যে সবচেয়ে রসুন ভালো হয়েছে আপনার। হ্যাঁ। আর হচ্ছে পেঁয়াজ লাগাইছিলেন এই বছর? হ্যাঁ, পেঁয়াজ লাগাইছিলাম। কয় বিঘা?
লাগাইছিলাম 4 বিঘে। 4 বিঘা লাগাইছিলেন, আগর নাকি নামিতে? এটা আগুর, হ্যাঁ আগুরি। আগরি কত করে পাইছিলেন মন? পাইছিলাম লো 40 টাকা, 42 টাকা, 45 টাকা। 40 টাকা 42 টাকা কেজি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি মন কত করে আসছিল? মনের দাম 1600। 1600 টাকা মন। আপনার এক কাঠায় কয় মন করে হয়েছিল পেঁয়াজ? আমার কাছে বেশি ভালো হয় না, 3 মণ 3.5 মণ করে হয়েছে। আলহামদুলিল্লাহ 3.5 মন পেঁয়াজ হয়েছে, এটা তো অনেক হয়েছে। এক কাঠায় নাই 4 মনই হয় সর্বোচ্চ নাকি? হ্যাঁ হ্যাঁ। এর বেশি তো আর হয় না। না আর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। কাঠায় 3.5 মন করে পেঁয়াজ হয়েছে, অনেক হয়েছে। তাতে লাভ এমন না, আমরা লসের বাকি আছি। তাতে পেঁয়াজ বিক্রি করে লাভ হয় নাই? না কি করেন, লাভ হয় নাই। 3.5 মন করে পেঁয়াজ হয়েছে, তাও যদি লাভ না হয়? লাভ হয় না, লাভ হয় নাই। খরচ অনেক, অনেক খরচ। খরচ হয়েছে বেশি না? হ্যাঁ, খরচ হয় বেশি। রসুনে কত করে খরচ হয়েছে? সারের দাম লো এক বস্তার দাম 1800 টাকা। রসুন 1 বিঘাতে কত টাকা খরচ গেছে তাতে? 1 বিঘা মোটামুটি তাতে 40,000। 40,000 টাকা করে বিঘায় খরচ গেছে। 1.5 বিঘা বইতে আপনার 60,000 টাকা খরচ গেছে। তাতে কয় মন বেচছেন এই পর্যন্ত? এই তো বেশি আমার কাছে 12-13 মণ বেশি, আর এই যে এডি আছে 13 মন বেচছেন, আর হচ্ছে 3 হ্যান 6 হান 8 ঠান। 8 ঠান গেলে পরে 8 হানে 16 মনের বেশি আছে না? 20 মণ। 20 মন, 8 বস্তায় 20 মন আছে, 13 মন বেচছে আর 20 মন। আরো তো 10 কাটা উঠে বের আছে, তাই না? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম শেখ খলিল। শেখ খলিল, ভালো থাকবেন হ্যাঁ? আচ্ছা ইনশাল্লাহ।